হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, স্মাইল উইথ অর্পিতা চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আর আজকে হচ্ছে মঙ্গলবার, মানে মঙ্গলবার দিনকের ভিডিও এটা, 24 তারিখ, 24শে ডিসেম্বর। তো এখন বাজে দেখো দুপুর 1টা বেজে গেছে, আর আমি এখন যাচ্ছি বাবিনকে স্কুল থেকে আনতে। তো আমি আজকে বলে না, মানে এখন না এই ঠান্ডার মধ্যে বেশ হেঁটে হেঁটেই আমি চলে যাই, কারণ রোদটা বেশ ভালো লাগে আর খুব বেশি রোদের তাপও নেই এখানে। তো এখান থেকে আমি হেঁটে গেলে পরে রেল লাইন ক্রস করে গেলে বেশিক্ষণ লাগে না, ওই 5 মিনিটের রাস্তা। আমাদের বাড়ি থেকে স্কুল হেঁটে গেলে 5 থেকে খুব বেশি হলে 7 মিনিটের রাস্তা। এটা হচ্ছে শর্ট রোড, রেল লাইনটা ক্রস করলেই। আর দেখো এভাবে কিন্তু অনেকেই আসা যাওয়া করে, এটি হচ্ছে শর্ট রোড। দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ কত মানুষ আসা যাওয়া করছে। তো এখানে রেল ক্রসিংয়ের এখান দিয়েই গেলে পরে আমারও সুবিধে হয়, আর যখন ওকে নিয়ে আসবো তখন আবার আমি মেন রোড ধরে টোটো ধরে আসবো। আর গরমকালে আমি সাধারণত টোটো করেই যাই, কিন্তু শীতকালে এখন ঠান্ডার মধ্যে বেশ বাইরে রোদটাও পাওয়া যায়, আর 5 মিনিটের তো রাস্তা। তো চলে এসেছি রেল লাইন ক্রস করেই, ওদের স্কুলটা দেখো সামনে চলে এসেছি। আর এখন স্কুল থেকে আস্তে আস্তে করে সমস্ত বাচ্চাদেরকে ছাড়বে, গেট যদিও এখন বন্ধ আছে। আর ওদেরকে দেখো আস্তে আস্তে করে কিন্তু টিচাররা নিয়ে আসছে। তো 1-এর বাচ্চাদের ফার্স্টে আনবে, তারপরে 2, 3 এভাবে প্রত্যেক ক্লাসের বাচ্চাদেরকে আনে। তো এবার আমি দেখো বাবিনকে নিয়েও বেরিয়ে এসেছি স্কুল থেকে, নিয়ে ওকে এইখান থেকে আমি টোটোটা ধরি, মানে স্কুল থেকে বেরিয়েই মেন রোডে এসে আমি টোটো ধরি। তো বাড়ি চলে এসেছি, আর আজকের খাবারগুলো আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। এখানে ভাত আছে, আর এখানে হচ্ছে আলু ফুলকপির তরকারি, যেহেতু আজকে মঙ্গলবার তো নিরামিষ। এটা হচ্ছে পালং শাক, আর হচ্ছে লাউ দিয়ে মুগের ডাল। পালং শাকটা কুমড়ো দিয়ে করেছিলাম। আর বাটারটা বার করে রেখেছি, যদি বাবিন খায় তো তার জন্য বাটারটা বার করে রেখেছি। এরপর চলে আসছি আমি দেখো বিকেলবেলা, মানে সন্ধেবেলা। সন্ধে এখন বাজে প্রায় 5:45। তো আমি এখন ঠাকুর দিয়ে নিচ্ছি। এখানে তো তাড়াতাড়ি এখন শীত পড়ে যাওয়ার জন্য মানে অন্ধকারও তাড়াতাড়ি হয়ে যায়। তো তার জন্য দেখো এখন আমি আগে সন্ধেবেলার সন্ধে দিয়ে নিয়েছি। তো সন্ধে দেওয়ার পরে আমি ফ্রিজ থেকে দুধের প্যাকেট বার করে রেখেছিলাম আগেই, তো সেটাই এখন আমি দুধের প্যাকেটটা বাটির মধ্যে ঢেলে রাখছি। বাবিনকে দুধ দেবো আজকে, মানে সন্ধেবেলা দুধ দেবো, আর নিজের জন্য 1 কাপ চা করব, কারণ এই ঠান্ডার মধ্যে তো সবাই জানো চা ছাড়া চলে না। তবে আমাদের এখানে খুব বেশি যে ঠান্ডা আমি সেটা বলবো না, একটা মানে হালকা ঠান্ডা ভাব আছে। তবে মাঝখানে কিছুদিন পড়েছিল ঠান্ডাটা, তবে একেবারে এখন ঠান্ডাটা অনেকটাই কমে গেছে। তো যাই হোক, নিজের জন্য 1 কাপ চা আর 2টো বিস্কুট নিয়ে এখন বসবো। তো চাটা খেয়ে ঘরের একটু যা টুকটাক কাজ আছে আমি সেগুলো করে নেব। আর কালকের কিছু, মানে কালকে না, রবিবার দিন, আজকে এটা তো মঙ্গলবারের ভিডিও। তো রবিবার দিন বাজার থেকে যে লঙ্কাগুলো আনা হয়েছে সেগুলো আমি এমনিই রেখে দিয়েছিলাম, বোটাগুলো না আমার আর ছাড়ানো হয়নি তাড়াতাড়ির জন্য। তো সেগুলোই এখন এমনি কৌটো থেকে আবার বার করে বোটাগুলোকে ছাড়িয়ে রাখছি, এতে লঙ্কা কিন্তু অনেকটা ভালো থাকে। আর আমি আজকে একটু তাড়াতাড়ি করছি এগুলো, কারণ এখন আমি এই কাজগুলো কমপ্লিট করে তারপরে যাব আবার নিচে মানে আমার একতলায় যাব। কারণ কালকে যেহেতু 25শে ডিসেম্বর আর আজকে হচ্ছে 24 তারিখ, তো মানে কালকে 25শে ডিসেম্বর আমরা রাত্রেবেলা পিকনিক করব। আর পিকনিক বলতে মানে আমাদের ফ্যামিলি, আমার বাড়িওয়ালা, আরও 2-1টা ফ্যামিলি সবাই মিলে পিকনিক করব। তো তার জন্যই দেখো এখন আমি নিচে চলে এসেছি। আর এই যে নিচে, এটা আমার বাড়িওয়ালার যে মেন গেটের সামনে উঠোনটা, তো এখানেই আমরা সবাই পিকনিক করব, তার জন্য এই পুরো জায়গাটা সাজাচ্ছি। কালকে এখানে পিকনিক হবে বেশ ভালো, মানে সন্ধ্যের পরেই আর কি, বিকেল রাত্রেবেলা পিকনিক করব। তো সন্ধ্যের পর থেকে তার জন্য আজকে এখানে এসে খুব ভালো করে মানে পুরো জায়গাটা সাজানো হলো। তো সেই জন্য আমিও এই নিচেই ছিলাম আজকে, আমি আর বাবিন, আর বাবিনের বন্ধু। তো এখানে থাকলে পরে বাবিনের আর কি বলবো, মানে সারাদিন সেই লাফালাফি ঝাপাঝাপি করতেই থাকে। সবকটাই জ্বলেছে, ভাবছি সবকটাই জ্বলেছে, ভাবছিলাম যে জ্বলবে কি জ্বলবে না।
কোনটাকে বাড়াবে? ও হ্যাঁ, এইটা একটা জ্বলছে না। তো এখানে আমরা এখন এই ক্রিসমাস ট্রি সাজাচ্ছিলাম, তো বাবিনকে বলেছিলাম একটু ভিডিওটা করে দে, কিন্তু ও খেলার ছলে খেলার মত্তে এমন ভিডিও করেছে যে কিছুই বোঝা যাচ্ছে না। তো যাই হোক, সেইটুকুই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দেখো, এই ক্রিসমাস ট্রির মতো করে সাজানো হয়েছে আর পুরো জায়গাটা সাজানো হয়ে গেছে। সামনে যে দুজনকে দেখছো এরাও মানে আমার বাড়িওয়ালারই আরেকটা ভাড়া আছে অন্য বিল্ডিংয়ে, তো সেখানকার থেকেই ওরা এই দুটো মেয়েও আমাদের সাথে করবে আর কি। এরকমভাবে অনেকে মিলে প্রায় ওই 15-16 জনের মতো হয়েছে যারা আমরা সবাই মিলে পিকনিক করব। সেটা কালকে হবে রাত্রেবেলা, সেটার ভিডিও কিন্তু অবশ্যই তোমরা দেখো। তো এরপরে ওই দিকের থেকে চলে এসেছি, এখন বাজে রাত্রি 10টা, আর একটু আলু ভেজে নিচ্ছি। রাতের সব রান্না তো আমার করাই আছে, শুধুমাত্র ডালের সাথে খাওয়ার মতো একটুখানি আলু ভেজে নিচ্ছি। আর খাবারগুলো এখন আমি গরম করে নেব। আর এদিকে আরেকটু আলু বাকি আছে, ওটাও একেবারে ভেজে নেব। ওদিকে ভাত আমার ফুটিয়ে, মানে ভাত তো কড়াই ছিল, আরেকবার ফুটিয়ে নিয়েছি। আর রান্না যেহেতু কড়াই আছে তো খুব একটা অসুবিধে নেই। আর অনেকটা রাতও হয়ে যাচ্ছিলো, 10টার সময় আমি এসে রান্নাঘরে মানে করতে গেলাম, তো অনেকটাই লেট হয়ে গেছে আজকে। যেহেতু একটুখানি কোথাও অনুষ্ঠান থাকলে বা একটা পিকনিক করলে একটু তো লেট হয়। তো যাই হোক, এখন আমি দেখো রাত্রেবেলা এটা মানে আলুটা ভাজা হয়ে যাওয়ার পর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। আর তারপরে বাবিনকে ভালো করে ক্রিম লাগালাম। ও আজকে সারাদিন এত, সকালবেলা স্কুলে গেছিলো অবশ্য, সকালবেলা স্কুলে যাওয়া আসা, স্কুলে তো একচোট খেলাধুলা হয়। আর তারপরে বাড়িতে এসেও বিকেল থেকে শুরু করেছে, ওই আমি যতক্ষণ নিচে ছিলাম সারাক্ষণ ওই বিকেলে ওর বন্ধুর সঙ্গে মারামারি লাফালাফি, মানে ওরা দুজন মারামারিও করবে, ঝগড়াঝাটিও করবে, আবার দুজনের সাথে খেলবে। তো যাই হোক, বাচ্চাদের মধ্যে যেটা হয়, আমরাও করেছি ছোটোবেলা, লড়াই ঝগড়া সবই হয়, আবার খেলতেও হয়। তো খেলাধুলা করেছে, তার জন্য আমি ওকে না একটু ভালো করে তেল মালিশ করে দিলাম, পাটা বিশেষ করে, কারণ সারাদিন ওই ওপর নিচ করেছে। তো আমি ভাবলাম যে একটুখানি পাটা দিয়ে সর্ষের তেল দিয়ে গরম করে মালিশ করে দিই। আর ঠান্ডার মধ্যে সেই মানে রাত্রেবেলা বাইরে ছিলাম তো অনেকক্ষণ, তো তার জন্য ভালো করে তেল মালিশ করে দিলাম। আর দেখতে দেখতে প্রায় 1 বছর হয়ে গেল আমরা বেঙ্গল ছেড়ে এখানে আছি। প্রশান্ত তো 1 বছর হয়েই গেছে, ও ডিসেম্বরের 15 তারিখেই চলে এসেছিলো এখানে, আর আমরা এসেছিলাম জানুয়ারির 13 তারিখ। তো মোটামুটি আমাদের বলতে গেলে 1 বছর হয়েই গেল, ডিসেম্বরের ক্রিসমাস তো হয়েই গেল। তো দেখতে দেখতে সময় কীভাবে পার হয়ে যায়। এখানে আসার পর প্রথম 2-3 মাস আমার খুব প্রবলেম হয়েছিল, যখন আমি অন্য বাড়িতে ছিলাম, মানে এই এরিয়াতে ছিলাম না, অন্য জায়গায় ছিলাম। তারপর এই বাড়িতে আসার পর আমার অনেক সুবিধে হয়েছে, স্কুল বাজার দোকান সব কিছুই কাছাকাছি হয়েছে। আর তার থেকেও বেশি কথা, আমার বাড়িওয়ালা যেহেতু বাঙালি, তো আমার এখানে অনেকটাই আমি মানে আমার সুবিধে হয়েছে। আর দেখতে দেখতে সময়ও চলে গেল। তো দেখা যাক এখানে এই ছত্তিশগড়ে কতদিন কীভাবে থাকা যায়। যতদিন ওর কাজ এখানে আছে ততদিনই থাকতে হবে। তো চলো, আগামীর দিনের ভিডিও কিন্তু খুব ভালো আসতে চলেছে পিকনিকের, অবশ্যই তোমরা সেটা দেখো। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। সকলকে জানাচ্ছি মেরি ক্রিসমাসের শুভেচ্ছা। টাটা, গুড নাইট।